নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সন্ধেবেলার একটি মুখরোচক খাবার নিয়ে আজকে আপনাদের কাছে হাজির হয়েছি। সেটি হলো চিংড়ির পকোড়া। অনেক সময় বাজার থেকে আমরা ছোট ছোট চিংড়ি মাছ কিনে আনি, সেগুলো দিয়ে অনেক রকম তরকারি রান্না করে খাই। তবে এইভাবে একদিন চিংড়ি মাছের পকোড়া আপনারা তৈরি করতে পারেন। সেটি কিন্তু খেতে অসাধারণ হবে এবং খুবই অল্প উপকরণ দিয়ে খুব সহজে সেটি তৈরি করা যায়। চলুন দেখে নিই আজকে আমাদের চিংড়ি মাছের পকোড়া করতে কি কি লাগবে। দেখুন, আমি কিন্তু খুব ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এখানে নিয়েছি বেসন, ধনে পাতা কুচি। এর সাথে সাথে যা যা লাগবে তা হলো হলুদ গুঁড়ো নিয়েছি, সামান্য চাট মশলা, লবণ, পেঁয়াজ কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, লেবু, কালো জিরে। দেখতেই পারলে খুবই অল্প উপকরণ, কিন্তু খেতে খুবই ভালো হয় এটি। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে আমি বেসনটি দিয়ে দেব। বেসন দিয়ে তারপর আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে। একে একে সমস্ত উপকরণগুলো আমি এর মধ্যে মিশিয়ে নেব। খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ ও লবণ দিয়েছি। এরপর আমি আরেকটু স্বাদের জন্য এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দিয়েছি, যাতে পকোড়াটি খেতে বেশি ভালো লাগে। এরপর আদা রসুন পেস্ট, আর তারপর ছোট ছোট চিংড়ি মাছগুলো আমি দিয়ে নিয়েছি। সব কিছু প্রথমেই আমি জল না দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বা মেখে নিচ্ছি। আপনাদের একটি কথা অবশ্যই বলবো যে চিংড়ি মাছ যেহেতু খুব শক্ত কাটা কাটা ধরনের থাকে, আপনারা অবশ্যই হাত দিয়ে মাখানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু হাতে ব্যথা লাগতে পারে। আপনারা অবশ্যই একটি চামচের সাহায্য নেবেন। এরপর সামান্য লেবুর রস দিয়ে ও সামান্য জল দিয়ে ভালো করে চামচ দিয়ে আরেকবার মিশিয়ে নেব। দিয়ে ওপর থেকে দিয়ে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো। এটি দিলে পকোড়াটি বেশ খাস্তা এবং মুচমুচে হবে। আজকের এই চিংড়ির পকোড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেবো আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। এরপর একটি কড়াই গরম করে আমি তাতে সর্ষের তেল দিয়ে ছোট ছোট আকারে সমস্ত পকোড়াগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন পকোড়াগুলো সর্ষের তেলে ভাজার, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। অনেক সময় বাড়িতে বেসন না থাকলে আপনারা কিন্তু এই পকোড়াটি ডাল বেটেও বানাতে পারেন, তাতেও কিন্তু স্বাদের হেরফের হবে না, খুবই ভালো লাগবে খেতে। এইভাবে মিডিয়াম ফ্লেমে দু পিঠই লাল লাল করে আমি ভেজে নিয়েছি। পকোড়াগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর সমস্ত পকোড়াগুলো আমি একটি পাত্রে ভালো করে তেল ছেঁকে তুলে নেব। এই ধরনের পকোড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়। কখন খেতে খেতে এক প্লেট শেষ হয়ে যাবে আপনারা বুঝতেও পারবেন না। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন।